সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দারুস সালাম হোমিও ক্লিনিকের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল সালাম। কোমর ব্যথা, পিঠে ব্যথা বা ব্যাক পেইন, এটি হলো সার্ভাইকাল রিজিয়ন থেকে শুরু করে কক্সিস পর্যন্ত যে ব্যথাটা হয় একেই বলা হয় ব্যাক পেইন। টেন্ডন লেগামেন্ট, পেশি অথবা স্পাইনাল কর্ডে এই ব্যথাগুলো হয়ে থাকে। সাধারণত টান লাগা, আঘাত লাগা, অস্টিও অর্থাইটিস এবং ডিস্ক ফুলে যাওয়ার কারণে এই সমস্যাগুলো দেখা দেয়। ব্যাক পেইন নিরাময়ের জন্য যত মেডিসিন রয়েছে তার মধ্যে হোমিওপ্যাথি সবচেয়ে নিরাপদ। তার কারণ হোমিওপ্যাথি সৃষ্টি হয়েছে প্রকৃতি থেকে। যেহেতু প্রকৃতি আমাদের বন্ধু এবং আমাদের জন্য নিরাপদ, সুতরাং এই হোমিওপ্যাথি ঔষধও আমাদের জন্য নিরাপদ। অসংখ্য মেডিসিন রয়েছে ব্যাক পেইনের জন্য, তবে সবগুলো মেডিসিনে তো একজন রোগীর জন্য কার্যকর বা প্রয়োজন নয়। বরং রোগীর লক্ষণের সঙ্গে মিলিয়ে হোমিওপ্যাথি যেই মেডিসিনটা মিলে যাবে, লক্ষণের সঙ্গে লক্ষণ মিলবে, সেটাই ওই রোগীর রোগ নিরাময়ের কারণ হয়ে দাঁড়াবে। বহু মেডিসিনের মধ্যে আমি কয়েকটি মেডিসিন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি, যার এক নম্বরে রয়েছে রাস্টক্স। রাস্টক্স মেডিসিনটা সাধারণত বিশ্রামে বৃদ্ধি পায় এবং নড়াচড়া করলে উপশম হয়। আরেকটি বিষয় হলো রাস্টক্সের রোগী ঘুম থেকে উঠে বা অনেকক্ষণ বিশ্রামের পরে যখন প্রথম নড়াচড়া শুরু করে তখনই যন্ত্রণার বৃদ্ধি দেখা দেয়। কিছুক্ষণ নড়াচড়া করলে আবার যন্ত্রণা কমে আসে। সাধারণত রাত্রিবেলায় রাস্টক্সের যন্ত্রণা বৃদ্ধি পায় অথবা মেঘাচ্ছন্ন বা বৃষ্টির দিনে এই যন্ত্রণা বৃদ্ধি পায়। এটি হলো রাস্টক্সের লক্ষণ, যা মিললে সেই রোগীকে রাস্টক্স প্রয়োগে নিরাময় করা সম্ভব। ২ নম্বর হলো ব্রায়োনিয়া অ্যালবা। ব্রায়োনিয়ার লক্ষণগুলি প্রায় সকল সময়ই রাস্টক্সের বিপরীত, অর্থাৎ রাস্টক্সে যেমন নড়াচড়ায় উপশম থাকে এবং বিশ্রামে বৃদ্ধি, ব্রায়োনিয়া তার উল্টা। ব্রায়োনিয়াতে বরং চুপচাপ থাকলে ভালো লাগে আর নড়াচড়া করলেই তার কষ্ট বৃদ্ধি পায়। বেশিরভাগ সময় ব্রায়োনিয়ার রোগীর প্রচণ্ড পিপাসা থাকে, গলা জিহ্বা শুষ্ক থাকে এবং কোষ্ঠকাঠিন্য থাকে। সুতরাং ব্রায়োনিয়ার লক্ষণ মিলিয়েই ব্রায়োনিয়া প্রয়োগ করতে হবে। আরেকটি কার্যকরী এবং বহুল ব্যবহৃত মেডিসিন নাম হলো কোবাল্টাম। কোবাল্টামে বসে থাকলে যন্ত্রণা বৃদ্ধি পায় এবং হাঁটাহাঁটি করলে যন্ত্রণা কমে আসে। তবে এক্ষেত্রে, অর্থাৎ কোবাল্টাম প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কোবাল্টামের রোগী কোমর থেকে দুর্বলতা এবং ব্যথা পায়ের নিচের দিকে ছড়িয়ে পড়ে। এই লক্ষণগুলো মিলিয়ে যদি কোনো রোগীর উপর হোমিওপ্যাথি এই ওষুধগুলো যথাযথ রোগ ক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব হয়, তাহলে খুব নিরাপদে হোমিওপ্যাথি এই ওষুধগুলোর দ্বারাই রোগ নিরাময় অর্থাৎ ব্যাক পেইন থেকে মুক্তি পাওয়া সম্ভব। আল্লাহ হাফেজ।